ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প, দুই শিয়াল। বনের মধ্যে দুই শিয়ালের ঘর, পাশাপাশি তারা বাস করে। একবারে শিয়াল রাত্রিবেলা মোরগ, মুরগি, হাঁস কত কিছু চুরি করে আনে। শিয়ালিনী সেগুলো কচমচ করে কামড়ে কামড়ে খায়। টুকরোগুলো ছেলে মেয়েদের দেয়। তাদের কত আনন্দ। খেয়ে দিয়ে ও বাড়ি যায়। অন্য বাড়ির যে শিয়াল, তার বাড়িতে গিয়ে গুমর দেখায়। তাদের গায়ে তেল চকচক করে। শিয়ালিনীর গুমরে মাটিতে পাই পড়ে না। এইদিকে ওই বাড়ির শিয়াল, সে কিছুই আনতে পারে না। মাঝে মধ্যে মাঠের থেকে পড়ে থাকা মাছের কাঁটা, কাকের ঠ্যাং, বগের ঠ্যাং এগুলো কুড়িয়ে নিয়ে আসে। তার কি চেবানো যায়? দাঁত ভেঙে যাবে খেলে। কিছুতেই খেতে পারে না শেয়াল আর শেয়ালিনী। তাদের ভীষণ কষ্টে জীবন কাটছিল। ছোট ছোট বাচ্চাগুলো না খেতে পেয়ে শুকিয়ে যাচ্ছিল। হাড়গোড় একেবারে বেরিয়ে গেছে। খাওয়া দাওয়া করতে পায়নি বলে একদম পাটকাঠির মতো দেখতে হয়েছে। দিনরাত শুধু খাবার দাও, খাবার দাও বলে শিয়ালের ছানাগুলো চিৎকার করে। কিন্তু তাদের বাবা মা কিছুতেই তাদের মুখে খাবার তুলে দিতে পারছে না। সেদিন বাচ্চাগুলো কান্নায় ভেঙে পড়েছিল। কি চিৎকার করছিল তারা! থাকতে পারছিল না শিয়ালিনী। শেষে শিয়ালকে বলল, তুমি এবার একটা ব্যবস্থা করো। ও বাড়ির শিয়াল রোজ রাতে কত হাঁস মুরগি নিয়ে আসে গৃহস্থদের বাড়ি থেকে চুরি করে। আর তুমি শুকনো কতগুলো হাড় আনো, মাছের কাঁটা আনো। ওগুলো কি ছেলেরা খেতে পারে? চোখে দেখতে পারছো না ওরা কত কি নিয়ে এসে খাচ্ছে? আর আমাদের ছেলেগুলো না খেতে পেয়ে শুকিয়ে একেবারে পাট কাটে। শেয়াল বলল, শেয়ালিনী তুমি রাগ করো না, আমি সারা রাত চেষ্টা করি। গৃহস্থদের বাড়ি গেলেই তাদের কুকুরটা আমার উপর তেড়ে আসে। কি করে আমি হাঁস মুরগি আনবো? কথাটা কিন্তু সত্যি। শিয়ালিনী কিছুক্ষণ ভাবল, তারপর বলল, তুমি যাও, দেখো যদি কিছু পাও। ছেলেপুলেগুলো তো কিছু খায়নি, তাদের মুখে তো খাবার দিতে হবে বলো। যদি একটু গৃহস্থদের বাড়িতে ফাঁকি দিয়ে একটা হাঁস মুরগি আনতে পারো তাহলে খুব ভালো হয়। শিয়াল তখন বেরিয়ে পড়ল। ভাবল প্রথমে ওই বাড়ির শিয়ালের সাথে গিয়ে কথা বলি, যদি কোনো ব্যবস্থা করা যায়। সন্ধ্যাবেলা ওদের বাড়ি গিয়ে হুয়া হুয়া করে ডাকলো। বলল, কি ভায়া, কি করছো? শিয়াল তখন লেজ তুলে বেরিয়ে এলো। বলল, হ্যাঁ ভাই শিয়াল, বলো। ওই শিয়ালটি বলল, ভাই তুমি গৃহস্থদের বাড়ি থেকে রোজ হাঁস মুরগি চুরি করে এনে খাও। আমি কিচ্ছু আনতে পারিনি। আমার ছেলেপুলেগুলো না খেতে পেয়ে পাটকাঠির মতো শুকিয়ে যাচ্ছে। আমার গিন্নি বলেছে কিছু একটু খাবার আনতে হবে। আমি কি করি ভাই বলো তো? কিভাবে হাঁস মুরগি চুরি করব? তুমি আমাকে একটু বলো না, তুমি কিভাবে চুরি করো? সেই শিয়ালটি বলল, হাঁস মুরগি চুরি করার কৌশল আছে। সে প্রথমে তার শিয়ালিনীকে গৃহস্থদের বাড়ির নিকটে জঙ্গলে গিয়ে ডাকতে বলে। শিয়ালিনীর ডাক শুনে গৃহস্থ বাড়ির কুকুরটা দৌড়ে যায়, তাকে তাড়া করে। শিয়ালিনী যখন গভীর জঙ্গলের ভেতরে পালায়, তখন সেই কুকুর আর রাস্তা খুঁজে পায় না। সেই সুযোগে শিয়াল যায়, মোরগ মুরগি যা পায় খপ করে ধরে, তারপর তুলে নিয়ে চলে আসে। ওই বাড়িতে চুরি করতে গেলে খুবই হুঁশিয়ারের সাথে চুরি করতে হয়। গৃহস্থদের লোকটা মাঝে মাঝে লাঠি নিয়ে উঠে আসে। তবে হ্যাঁ, এক বাড়িতে প্রতিদিন চুরি করি না। আজ এক বাড়িতে করলে পরের দিন গ্রামের অন্য বাড়িতে করি আমরা। এইসব ব্যবসার কৌশল, তা কি আর বলা যায় বলো? তা আমি প্রতিদিন রাত্রে একটি করে চুরি করে আনতে পারি। কিন্তু তোমার ছেলেপুলেগুলো খায়নি বলছো, তাহলে তুমি আজকে যাও। সেই শিয়াল বলল, আরে ভাই, আমি কতবার গেছি চুরি করতে, কিন্তু গৃহস্থদের বাড়িতে কুকুরটা আমাকে তেড়ে আসে, তখন আমি প্রাণের ভয়ে ছুটি। তখনই শিয়াল বলল, আরে তুমি এত ভয় খাও কেন? তুমি জানো না সমস্ত পশু পাখির রাজা হলো সিংহ। আমার কাছে সেই সিংহ রাজার অনুমতিপত্র আছে। হাঁস মুরগি ধরতে গেলে কুকুর যখন তেড়ে আসবে, তখন তুমি সে অনুমতিপত্র দেখিয়ে দেবে। কুকুর অমনি চুপ করে যাবে। কুকুররাও তো পশু, সে পশুরাজের হুকুম মানবে না, তা কি হতে পারে? শিয়াল বলল, তাহলে সিংহে দেখা কোথায় পাবো? তার অনুমতিপত্র কি আমাকেও আনতে হবে? অন্য শিয়ালটি বলল, তুমি একটি আলাদা করে অনুমতিপত্র করিয়ে নিতে পারো। সিংহ মহারাজের সাথে একবার দেখা করো। ওই পাহাড়টা দেখতে পাচ্ছ, ওর পাশেই শালবন আছে। সেই শালবনের কাছেই সিংহ থাকে। এরপর এই শিয়াল এইসব কথা শুনে একটু সাহস পেল।
বলল, ভাই, ঠিক বলেছ, আমাকেও একটা অনুমতিপত্র করাতে হবে, না হলে আমার ছেলেপুলেগুলো খেতে পাচ্ছে না। শিয়াল এরপর ঠিক করলো সে আজ রাতে কিছু একটু খাবার জোগাড় করবে, কাল সিংহের সাথে দেখা করবে। অনেক জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে সে খাবার খুঁজতে শুরু করলো। শেষে একটি কাঁকড়া আর কিছু মধুর চাক সংগ্রহ করলো। সেগুলো নিয়ে শিয়ালিনীর কাছে ফিরে এলো। শিয়ালিনীকে বলল, দেখো, এগুলো এনেছি। শিয়ালিনী বলল, এগুলো আমরা খাবো না, রেখে দিই, বুঝলে? ছেলেগুলো তো এতদিন না খেয়ে আছে, আজ রাতটাও থাক। তুমি বরং কাল যাও, পশুরাজার সাথে দেখা করে এসো। ওনার সাথে দেখা করতে যাচ্ছ, খালি হাতে যাওয়াটা ঠিক হবে না। শিয়ালিনী গোপনে কিছু সজারুর কাটা জোগাড় করে রেখেছিল। দুদিন ধরে ছেলে মেয়েগুলো খেতে পায়নি, তাই সেগুলো একটু ছাগলের চামড়া দিয়ে বেঁধে ছেলেগুলোকে খেতে দিল। ছেলেগুলো সেগুলোই খেয়ে চুপচাপ ঘুমিয়ে গেল। কাঁকড়া আর মধুর চাকগুলো শেয়াল আর শিয়ালিনী রেখে দিল। পশু মহারাজের সাথে দেখা করতে গেলে সেগুলো নিয়ে যাবে শিয়াল বলে। এরপর শিয়াল আর শিয়ালিনী দুজনেই জঙ্গলের মধ্যে বসে কথা বলছিল। শেয়াল কিভাবে যাবে পশু মহারাজের কাছে, কিভাবে অনুমতিপত্র চাইবে, কি আচার ভঙ্গিতে কথা বলতে হবে, সবকিছু শিয়াল আর শিয়ালিনী দুজনে আলোচনা করল সারা রাত। সকাল হলো যখন, একটি ব্যাঙের ছাতি মাথায় দিয়ে শিয়াল তখন পশু সিংহের বাড়ি দেখা করতে গেল। পাহাড়ের নিচে ঘন জঙ্গল, বড় বড় জাম গাছ, আম গাছ। সেই সব গাছের ডালে ডালে রয়েছে কত রকমের ফলমূল, আর চারিদিকে সুন্দর ফুলের গাছ। শাল ফুলের গন্ধ বাতাসে ভেসে আসছে। গাছের ডালে ডালে মৌমাছির চাকও হয়েছে। টস টস করে সেখান থেকে মধু ঝরে ঝরে পড়ছে। একটু দূরেই সাদা ফুলের বাগান, সাদা ফুল ফুটে গোটা বন আলো করে রেখেছে। শিয়াল যেতে যেতে দেখতে পেল একটি বিশাল বড় গুহা রয়েছে। সেই গুহার মধ্যেই সিংহ রাজার বাড়ি। পাহাড়ের সামনে একটি বড় পাড়া পুকুরও রয়েছে। সেই পুকুরের আশেপাশে কিছু হাড়গোড় পড়ে আছে। মনে হয় সিংহ মহারাজ ওখানে বসেই খাওয়া দাওয়া করেন আর পুকুরের থেকে জল খান। শিয়াল প্রথমে সিংহ মহারাজের বাড়ির কাছে গেল, হুয়া হুয়া করে ডাক দিল। সিংহ গর্জন করে বেরিয়ে এলো, বলল, কে? শিয়াল লম্বা সেলাম করল, তারপর বলল, আমি আপনার গরিব প্রজা, আপনার কাছে এসেছি। আমার ছেলেপুলেগুলো খেতে পায় না, খুব কষ্ট করে আমি আজ এতদূর পথ হেঁটে এসেছি। আপনি যদি একটু অনুমতিপত্র দেন তাহলে খুব ভালো হয়। সেই কাঁকড়া, মৌচাকের চাক আর কিছু ছাগলের চামড়া সব দিয়ে সিংহের হাতে তুলে দিল সেই শিয়াল। বলল, আপনার জন্য এই কটি জিনিস আমি তুচ্ছ প্রজা অনেক দূর থেকে এনেছি। সিংহ খুব খুশি হলো এসব পেয়ে। শিয়াল হাত জোড় করে বলল, মহারাজ, আমি রোজ গৃহস্থদের বাড়ি যাই হাঁস মুরগি ধরতে, কিন্তু গৃহস্থদের বাড়ির কুকুরটা আমাকে দেখলেই তাড়া করে আসে। আপনি আমাকে একখানা অনুমতিপত্র দিলে কুকুরটি আমাকে আর তাড়া করবে না, আমার ছেলেপুলেগুলো খেতে পাবে। শিয়ালের কথা শুনে সিংহ খুব কৌতূহল বোধ করল। বলল, এইভাবে তো কেউ তার কাছে অনুমতি চাইতে আসে না, সে কি করে অনুমতি দেবে? সে তো লেখাপড়াই জানে না। অনেক ভাবনা চিন্তা করার পর সিংহ একটি বুদ্ধি বার করল। নিজের লেজের থেকে কয়েক গুচ্ছ লোম ছিঁড়ে শিয়ালকে দিল। বলল, এই নাও তোমার অনুমতিপত্র। কুকুর যখন তোমার ওপর তাড়া করে আসবে তখন তুমি এটা দেখাবে, তাহলেই ও শান্ত হয়ে যাবে। সিংহের হাত থেকে সেই অনুমতিপত্র, লেজের কিছু লোম নিয়ে গিয়ে বাড়ি ফিরল শেয়াল। শিয়ালিনীকে বলল, শিয়ালিনী, অনুমতিপত্র পেয়েছি গো। সিংহ মহারাজ বড়ই দয়ালু। রাত হল, সে অনুমতিপত্র ঠোঁটে আটকিয়ে গৃহস্থদের বাড়ির থেকে মুরগি ধরতে হানা দিল শিয়াল। ঘেউ ঘেউ করে কুকুরটা শব্দ করতে করতে বেরিয়ে এসে শিয়ালকে তাড়িয়ে নিয়ে এলো। শিয়াল তখন কি করবে, নিরুপায় হয়ে বনের মধ্যে পালিয়ে গেল। সমস্ত কাহিনী শোনার পর শিয়ালের বউ বলল, কুকুর যখন তেড়ে এসেছিল তখন তুমি সিংহের দেওয়া অনুমতিপত্র দেখালে না কেন? শিয়াল তখন শিয়ালিনীর দিকে তাকিয়ে বলল, কুকুর যখন তাড়া করে আসে তখন কার বুকে এত সাহস থাকে সে কুকুরের সামনে দাঁড়িয়ে